তো হাতে একটু মেহেন্দি পরেছি, একটু লাইভ করলাম নতুন চ্যানেলে। তো লাইভে বসে বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু মেহেন্দি পরে নিই। একটু মেহেন্দি পরে নিয়েছি, এমনি আবড়া জাবড়া করে দিয়ে রাখছি আর কি। তো মেহেন্দির কালার হলেই হলো, আমার কাছে হাতটা লাল থাকলে না ভালো লাগে, সেই জন্য আর কি পরে নেওয়া। তো রান্না বান্নার দিকে এখনও যায়নি, কারেন্ট ছিল না, জাস্ট কারেন্ট আসলো। কারেন্ট আসা দেখে ভাবলাম একটু শুয়ে মোবাইল ঘাটে, অনেকের ভিডিও দেখতে হবে, তো তার জন্য কিছু ভিডিও দেখছি, ঠিক আছে। তো চলো। অ্যান্ড রোদ তো কী বলবো, দেখতে পাচ্ছ তোমরা বেড়ার পাক দিয়ে কতটা পরিমাণে রোদ আমাদের এখানে, প্রচণ্ড পরিমাণে গরম, মানে কি বলবো তোমাদের, বলার মতো নেই, এতটা পরিমাণে গরম আমাদের এখানে। তো ঠিক আছে, চলো দুপুরে রান্নাবান্না আছে, জানি না কি রান্না করবো, ভাবছি ডাল রান্না করবো, বাট ডাল নেই, ডাল আনতে হবে। তো আজ তো রবিবার, তো এটা রবিবারে ব্লগ শেয়ার করছি কিছু কিছু। তো চলো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, রান্না করতে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। 6টা ডিম সেদ্ধ বসাইছি। তো আজকে রান্না করব। ফ্রিজে কাঁকরোল ছিল, বেগুন ছিল, তো এগুলো দিয়ে আর বাঁধাকপি আছে। তো আর ভাবছি অর্ধেক বাঁধাকপি দিয়ে, বেগুন দিয়ে, কাঁকরোল দিয়ে একটা সবজি, মাখা মাখা সবজি বানাবো। আর হাতে মেহেন্দি পরে নিয়েছিলাম, মেহেন্দির কালারটা দেখতে পাচ্ছ। তো জাস্ট তো বেশিক্ষণ হয় নাই পরা, তো এরকম কালার এসেছে। তো চলো এগুলো আজকে সবজি বানাবো। সবজির যে দাম, প্রচণ্ড হাহাকার সংসারে এখন, সবার সংসারে, শুধু আমার বলবো না, তো সবার সংসারেই। তো চলো ঠিক আছে, রান্নাবান্নাটা করে নিচ্ছি। অ্যান্ড ছেলে চা খাচ্ছে, রবিবার তো ছেলে বসে চা খাচ্ছে, মোবাইল দেখছে, ভিডিও করা হচ্ছে না ভালোভাবে, তো ওর থেকে মোবাইলটা চাইয়ে নিয়ে একটু ভিডিও শুরু করলাম। তো চলো ঠিক আছে। যখন সেখানে দেখতে পাচ্ছ সবজি, কাঁকরোল, বেগুন আর বাঁধাকপি, সবজিগুলো কেটে নিয়ে আসলাম। এগুলোই রান্না হবে আজকে। একদমই মানে প্রচণ্ড পরিমাণে যেন সবজির হাহাকারটাই বেশি পড়ে গেছে। তো এগুলো দিয়ে একদম মাখা মাখা একটা সবজি করবো, সেটা দিয়ে আর কি আমাদের খাওয়া হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে ডালটাও হয়ে গেছে, ডালটা এবার ফোড়ন দেবো। শুকনো লঙ্কা রসুন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিই। ভাতটাও হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। ডিমগুলো ভেজে নেব, নিয়ে সবজিটা বানিয়ে নেব। আমার আবার ভালো লাগে। সো ফ্রেন্ডস, এখানে ডিম, আলু, আলু নেই, বেগুন, কাঁকরোল আর বাঁধাকপি দিয়ে একটা ঘ্যাট বানাইছি, তরকারি বানাইছি। ডাল ফোড়ন দিয়ে নামিয়ে রাখছি। ডালটা এখনও ঢাকা হয়নি, ডালটাকে ঢাকতে হবে। অ্যান্ড করেছি পাঁপড় ভাজা, এই তো ওই পলিথিনে পাঁপড় ভেজে রেখে দিয়েছি, ঠিক আছে। তো সবজিটা একটু কড়াইতে থাকুক, ঢেকে রাখছি, পরে না হয় গামলাতে আট দিয়ে নেব। আর মাথা ঘোরাচ্ছে জানো, অল্পতের জন্য পড়ে গেলাম না, এরকম অবস্থা কেন বা মাথা ঘোরাচ্ছে এরকম করে। তো চলো ঠিক আছে, একটু রেস্ট নেই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, গোসল করবো। আর তোমাদের ভাইয়া আচার নিয়ে এসেছে, আচার খাবে। তো আচার খেতে তো দারুণ লাগে। তোমাদের ভাইয়া এসে একটু এই যে ইলেকট্রিক্যাল ওআরএস, এটার পানিগুলাই বানালো, তো 1 বোতল পানি বানাইছে, আমিও খেলাম কিছুটা। এই তো এই বোতলে বানিয়ে রাখছে, ও খেলো। তো এইগুলো খেতে কিন্তু ভালো লাগে, আর এনার্জি পাওয়া যায় শরীরে। তো কিছু পানি উল্টাপাল্টা করি, এসির থেকে বার করি। তার মানে আমাদের কি হয় জানো, ওই অনেকেই আসে পানি নেওয়ার জন্য, প্লাস মাদ্রাসাতে যে কাজ হচ্ছে, ছাদ খুলছে আজকে, তো তাদেরকেও পানি খাওয়াতে হয়। সেই জন্য না পানি দিয়ে আমি কুল পাই না, এরকম অবস্থা। আর আমার ভালো লাগে, কাউকে কেউ এসে পানি চাইলে তাকে পানি দেওয়া, পানি খাওয়ানো, সেটা আমার ভালো লাগে, তাতে আমার কোনো ইচ্ছে হয় না, অসুবিধা লাগে না। কালকে ফ্রিজটা পরিষ্কার করছি, পিছনে পানিও জমছিল, তো পানি টানিগুলো সব বার করছি, বার করে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি, ঠিক আছে।
তো চলো, তোমাদের ভাইয়া আমরা নিয়ে এসেছিলো, আমরা খাওয়া হয়েছে, একটা আমরা আছে, আর বিট লবণ নিয়ে এসেছিলো, এখানে রেখে দিয়েছি। তো আর একটা আমরা আছে, এটা খেলেই শেষ হবে, আবারও নিয়ে আসতে হবে। আর তাল নিয়ে এসেছে, তালের পিঠে করব মনে হয়। তো চলো ঠিক আছে, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দিতাছি পাপা। খালি একদিন এলে বাঁধাকপি, তারপরে বেগুন, কাঁকরোল, এলে দিয়ে আর কি সবজি টাইপ। নিরামিষ হলো না তো, ডিম দিচ্ছি। ডিম দিলে কোনো নিরামিষ হয়, আমিষ হয়ে যায়। ও পাপড় ভাজা আছে। আচ্ছা নিবে বেশি করে। তো তরকারিটা খাইতে মাশাআল্লাহ ভালোই হয়েছে। ভাবছিলাম কেমন না কেমন লাগে। তো আমাদের দুপুরে লাঞ্চ আজকে এগুলোই ছিল। ডাল রান্না করে রাখছি, লেবু আছে, আচার আছে। আচার আমি খাই না, তার জন্য নিলাম না।